জীবনের পরিবর্তনও একদিনে আসবে না। তোমাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় তখন তুমি হয়তো ভাবো, আমি কেন কেন আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু গীতা বলে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পরিস্থিতি থেকে তুমি কি শিখছ। প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। যদি তুমি সেই শিক্ষাটা বুঝতে পারো তাহলে তুমি একই ভুল আর করবে না। আমরা অনেক সময় অন্যদের সাথে নিজের তুলনা করি, দেখি ওরা কত ভালো আছে আর আমি কত খারাপ অবস্থায়। এই তুলনাটা আমাদের আরও হতাশ করে তোলে। কিন্তু গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা। তুমি অন্য কারো সাথে নিজেকে তুলনা করে নিজের মূল্য কমিয়ে দিচ্ছ। তোমার নিজের একটি পথ আছে, নিজের একটি যাত্রা আছে। সেখানে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেটাই তোমাকে তৈরি করবে। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় তখন তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার বিশ্বাস। যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে তুমি আর এগোতে পারবে না। কিন্তু যদি তুমি বিশ্বাস রাখো, যাই হোক আমি এগোবো, তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে তোমাকে নিজের ভিতরের যুদ্ধ জিততে হবে। এই ভিতরের যুদ্ধটাই সবচেয়ে কঠিন। এখানে তোমাকে নিজের ভয়, সন্দেহ, অলসতা সবকিছুর বিরুদ্ধে লড়তে হয়। যখন তুমি এই যুদ্ধ জিততে পারবে তখন বাইরের কোনো সমস্যাই তোমার কাছে বড় মনে হবে না। জীবনে আমরা অনেক সময় ফলের দিকে এত বেশি মনোযোগ দিই যে আমরা কাজটাই ঠিকভাবে করতে পারি না। আমরা ভাবি, আমি সফল হব তো, আমি পারবো তো। এই চিন্তাগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। কিন্তু গীতা বলে, তুমি শুধু কাজের দিকে মনোযোগ দাও, ফল নিয়ে চিন্তা করো না। যখন তুমি পুরো মন দিয়ে কাজ করবে তখন ফল নিজে থেকেই আসবে। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় তখন তোমার উচিত নিজেকে আরো বেশি শৃঙ্খলিত করা। কারণ এই সময়ে তুমি সহজে পথ থেকে সরে যেতে পারো। তুমি যদি নিজের নিয়ম মেনে চলতে পারো, নিজের কাজ ঠিকভাবে করতে পারো, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। আমরা অনেক সময় ভাবি একদিনে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট পরিবর্তনই বড় পরিবর্তন নিয়ে আসে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগোতে পারো তাহলে একদিন তুমি অনেক দূর এগিয়ে যাবে। যখন সমস্যার মধ্যে থাকো তখন তোমার মন অতীত এবং ভবিষ্যতের মধ্যে ঘুরতে থাকে। তুমি ভাবো, আগে এমন ছিল, এখন কেন এমন হলো, বা ভবিষ্যতে কি হবে। কিন্তু গীতা আমাদের শেখায় বর্তমানে বাঁচতে। কারণ বর্তমানটাই একমাত্র সময় যেখানে তুমি কিছু করতে পারো। তুমি যদি বর্তমানকে ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হয়ে যাবে। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায় তখন অনেক সময় তুমি নিজের উপর রাগ করো, ভাবো আমি কেন এমন করলাম, কেন আমি ভুল করলাম। কিন্তু নিজেকে দোষারোপ করে কোনো লাভ নেই। বরং তোমার উচিত নিজের ভুল থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়া।